আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি কি বিষয়ে, আশা করি আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরও আমি বলে দিচ্ছি, আজকের ভিডিওটি হচ্ছে ফটোশপে ফটো কিভাবে আপনারা সেভ করবেন। তো আমি প্রথমে বলে রাখি, ভিডিওটি প্রফেশনালদের জন্য নয়, যারা নতুন কম্পিউটার চালানো শিখছেন তাদের জন্য ভিডিওটি। তো যারা প্রফেশনাল তারা এই ভিডিও দেখার প্রয়োজন নেই, যারা নতুন তারাই একমাত্র ভিডিওটা দেখুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আসার পর আমরা চলে যাব আমাদের অ্যাডোবি ফটোশপ পিএস। তো বন্ধুরা দেখুন, আমরা চলে আসলাম আমাদের ফটোশপ উইন্ডোতে। তো এখানে আসার পর দেখছেন যে আমি এখানে একটি ফটো অলরেডি রেডি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। যে থাম্বনেলটি আমি বানিয়েছি এই ভিডিওটির জন্য, ওই থাম্বনেলটি দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পিকচারটি সেভ করবেন ছবির আকারে আপনাদের পিসিতে। তো যে কোনো ছবির কাজ করার পর আপনারা যখন ছবিটি করবেন তখন আপনারা চলে যাবেন উপরে ফাইল অপশন। এখানে দেখেন লেখা আছে ফাইল অপশনে চলে যাবেন। যাওয়ার পর ওখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে একটি মেনু ওপেন হয়েছে। তো এখান থেকে আপনারা চলে যাবেন সেভ। এখানে দেখুন তিনটা অপশন আছে, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে সেভ অ্যাজ, একটা হচ্ছে সেভ এ কপি। তো আমরা এখান থেকে সেভ অ্যাজটাকে সিলেক্ট করব। দেখুন বন্ধুরা, সেভ অ্যাজ সিলেক্ট করার পরে আমাদের এখানে আরেকটি উইন্ডোজ ওপেন হবে। তো এখানে দেখুন আমাদের ছবিটির নেম এবং ছবিটি কি ফোল্ডার আকারে সেভ হচ্ছে এটার যে নাম দেওয়া আছে। আর এখানেও কিছু অপশন আছে যেগুলো আমরা এখন আপনাদের দেখাবো। দেখুন, তো এখান থেকে আপনারা প্রথমে এখানে যে পিএসডি, পিডিডি, পিএসডিটি, এখানে এই কর্নারে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমাদের ছবিটি সেভ করার জন্য আমাদের অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। এখানে পিএনজি, পিআরএক্স, আরএডাব্লিউ, পিডি, পিএফ, বিভিন্ন ধরনের এখানে অনেকগুলো অপশন আছে আপনাদের। এখানে বিভিন্ন রকমভাবে সেভ হবে। তো যেহেতু আমরা এই ছবিটাকে পিকচারের আকারে সেভ করব, তো সেই জন্য আমরা এই ছবিটিকে জেপিইজি এই ফরম্যাটে আমরা সেভ করব ছবিটি। তো এই ফরম্যাটে যখন আপনারা সেভ করবেন তখন আপনাদের ছবিটা পিকচারের মতো সেভ হবে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিব। আপনারা এখান থেকে ছবিকে যে কোনো ফরম্যাটে সেভ করতে পারেন, কিন্তু এক একটা ফরম্যাট হবে এক এক রকম। পিএনজিতে বিভিন্ন ফরম্যাটে আপনারা সেভ, এখান থেকে আপনারা ছবি পিএনজি করতে পারবেন, তারপর হচ্ছে ফটো সিস্টেম করতে পারবেন, বিভিন্ন কোয়ালিটির করতে পারবেন। তো এখানে আসার পর আপনারা এই যে আইসিসি প্রোফাইল এসআরজিবি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, এটা খালি থাকবে। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, আর যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে সমস্যা নেই। এখানে খালি থাকলে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনারা আপনাদের পিকচারের নামটি, নতুন করে নাম যদি দিতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে আপনারা আপনাদের নামটি পরিবর্তন করে নেবেন। তো যেহেতু আমি একটি থাম্বনেল তৈরি করেছি তাই আমি আমার থাম্বনেলের নাম দিলাম, তারপর আমরা এটাকে সেভ করব। তো এখন আমরা এই যে নিচে সেভ অপশন লেখা এখানে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, ওখানে ক্লিক করার পর আমাদের এখানে আবার নতুন আরেকটি উইন্ডোজ ওপেন হয়েছে। এখানে দেখুন লেখা আছে মেট নন, এখানে নন সিলেক্ট করা থাকবে। তারপর দেখুন এখানে লেখা আছে কোয়ালিটি, এখানে 12 দিয়ে দিবেন। তারপর এখানে যে ম্যাক্সিমাম, এখানে নর্মাল, হাই, লো, তিনটা ম্যাক্সিমাম, মোট 4টা অপশন থাকে। তো আপনার এখানে ম্যাক্সিমাম করে দিবেন। দেওয়ার পরে সবগুলো যেরকম আছে এরকম রেখে এখানে ওকেতে ক্লিক করবেন। তো আমরা করে দিচ্ছি ওকে। তো বন্ধুরা দেখুন আমাদের ছবিটি এখন সেভ হয়ে গেছে। তো আমরা এখন সেভ হয়ে যাওয়া ছবিটি এখন আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদেরকে ছবিটি ওপেন করে দেখাচ্ছি ছবিটি কীরকম হয়েছে, কী আকারে সেভ হয়েছে। তো চলুন ছবিটি দেখি। তো আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে আসছি। আর যে এখান থেকে আমরা এখন ছবিটি ওপেন, এই দেখুন বন্ধুরা আমাদের ছবিটি এখানে। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ছবিটি ওপেন করি। দেখুন বন্ধুরা আমাদের খুব সুন্দরভাবে পিকচারের মতো সেভ হয়ে। তো এইভাবে আপনারা খুব সহজ অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনাদের ছবিগুলো এডিট করার পর এভাবে ছবি সেভ করতে পারেন খুব। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানান। আর আমাদের চ্যানেলটি যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি আপনার
কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।